আপনারা জানেন যে গত 4 দিন আগে উত্তরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তুরাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক এম মামুন ভাই তিনি নিখোঁজ হন এবং নিখোঁজ হওয়ার পরবর্তী সময় থেকে এটাকে গত 4 দিন ধরে মিডিয়া ট্রায়াল চালানো হয় যে এখানে যুবশক্তির সম্পৃক্ততা আছে এবং এরকমভাবে ফ্রেমিংটা করা হয় যে বাংলাদেশের এই গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগের রাজনীতির পরে বাংলাদেশের প্রথম রাজনৈতিক গুমের শিকার হিসেবে তাকে প্রচারণা করা হয় এবং ফ্রেমিং করা হয় এবং সেই ফ্রেমিংয়ে যুবশক্তিকে যুক্ত করা হয় এবং শুধু যুবশক্তিই না, এই গুমের যে ফ্রেমিং তারা করেছে এই গুমের ফ্রেমিংয়ের সাথে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, এনসিপির নেতা নাহিদ ইসলাম, অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম থেকে শুরু করে সবাইকে এখানে যুক্ত করা হয়েছে। তো আমরা শুরুতে বিষয়টি বুঝতে পেরেছিলাম যে এখানে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এনসিপির গ্রহণযোগ্যতা এবং বাংলাদেশের বর্তমানে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক যুব সংগঠন হিসেবে যুবশক্তির গ্রহণযোগ্যতাকে নষ্ট করার জন্য একটি মহল তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সুপরিকল্পিতভাবে তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। আমরা খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে এই প্রোপাগান্ডা চালানোর যে মেথড, যে প্রক্রিয়া, সেটিকে চালানো হয়েছে বট বাহিনী দিয়ে। সারা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটি জেলায় জেলায় এটিকে প্রচারণা চালানো হয়েছে যে এনসিপি যুব সংগঠন, তারা যুবলীগ হয়ে গিয়েছে, 1 বছরও হয়নি আমাদের অভ্যুত্থান হয়েছে, তারা গুমের রাজনীতি শুরু করেছে। এই ধরনের একটি প্রোপাগান্ডা তারা চালিয়েছে এবং সেই প্রোপাগান্ডাগুলো তারা চালিয়েছে বিভিন্ন বট যে আইডিগুলো ছিল সেগুলোর মাধ্যমে এবং কিছু স্থানীয় কিছু ব্যক্তিবর্গ যারা অনেকের সাথে কানেক্টেড থাকেন, কিছু ব্যক্তি এই ধরনের তৎপরতা তারা চালিয়েছেন। আজকে আমরা মামুন ভাইয়ের খোঁজ পাওয়ার পর তার যে বক্তব্য এবং পুলিশের যে বক্তব্য আমরা পেয়েছি, সেই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট যে এখানে কোনো ধরনের যুবশক্তি বা এনসিপি কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং একই সাথে আমরা এটাও স্পষ্ট হয়েছি যে এইখানে যারা সম্পৃক্ত তাদেরকে এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি যে আসলে সেখানে কি ঘটেছিল, কারা তাকে সেখানে গুম করেছিল বা নিখোঁজ করেছিল, অপহরণ করেছিল, সেই ধরনের কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। আমরা কিন্তু যখন তাকে পাওয়া যাচ্ছিল না তখন যুবশক্তির নাম যখন আসছিল তখন কিন্তু যুবশক্তির পক্ষ থেকে কিন্তু সেখানে সংবাদ সম্মেলন করা হয়েছে, বিক্ষোভ মিছিল দেওয়া হয়েছে এবং অফিসিয়াল একটা বিবৃতি দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও হাসনাত আবদুল্লাহর নাম জড়িয়ে, নাহিদ ইসলামের নাম জড়িয়ে, এনসিপির নাম জড়িয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম তারা তাদের পরিচয় গোপন করে তারা এরকমভাবে আমাদের যুবশক্তির গ্রহণযোগ্যতাকে সামাজিকভাবে নষ্ট করার জন্য তৎপরতা চালিয়েছে, যেটি আজকে তাদের সেই গুপ্ত কাঁচা নাটকের, আমরা বলবো যে সেই গুপ্ত কাঁচা নাটক ব্যর্থ হয়েছে। এবং যুবশক্তি নিয়ে কেউ যদি এই ধরনের গুপ্ত নাটক করে, কাঁচা নাটক করে, যুবশক্তি তার বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান ব্যক্ত করবে। এবং আমরা বলতে চাই যে যুবশক্তি বাংলাদেশের একটি আধুনিক যুব সংগঠন, তারা শুধুমাত্র গতানুগতিক ধারায় তাদের মাদার পার্টির মাসেল পাওয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য তারা তৈরি হয়নি, বরং আমরা বাংলাদেশের যুব সমাজ যারা মূলত আমাদের এই রাষ্ট্রের মূল চালিকা শক্তি, তাদের সুযোগ, তাদের সম্ভাবনা এবং তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার জন্য যুবশক্তি কাজ করছে। এবং এনসিপি কিন্তু বারবার করেই বলে আসছে, কিন্তু আমরা এই যুবশক্তি আমাদের আত্মপ্রকাশের পর থেকে আমরা 7 দফা ইস্তেহার ঘোষণা করেছি এবং সেই ইস্তেহারগুলোকে বাস্তবায়ন করার জন্য আমরা এখন পর্যন্ত আমাদের তৎপরতা রয়েছে এবং আমরা অতি শীঘ্রই সামনে বাংলাদেশের প্রথমবারের মতো ইয়থ জব ফেস্টিভ্যাল আমরা আয়োজন করছি, যেখানে আমরা বাংলাদেশের যুব কর্মসংস্থান নিয়ে সারা দেশব্যাপী আমাদের কর্মযজ্ঞ সামনে আসছে। আমরা সাংবাদিক ভাইদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা সেটি খুঁজে বের করুন, তারা আসলে কারা, তারা কেন যুবশক্তির গ্রহণযোগ্যতাকে নষ্ট করতে চায়, তারা কেন হাসনাত আবদুল্লাহর গ্রহণযোগ্যতাকে নষ্ট করতে চায়, তারা কেন এনসিপির গ্রহণযোগ্যতাকে নষ্ট করতে চায়, এনসিপির গ্রহণযোগ্যতাকে নষ্ট করার স্বার্থ তাদের কেন, সেই প্রশ্ন আমাদের অবশ্যই আছে এবং আমরা আপনাদেরকে উদারত আহ্বান করব যারা এই ধরনের অপতৎপরতায় লিপ্ত ছিলেন তাদেরকে আপনারা খুঁজে বের করুন এবং তাদের পরিচয়গুলো আপনারা জাতির সামনে উন্মোচিত করুন। জি, দেখুন, আমরা কিন্তু স্পষ্টভাবে বলেছি যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের উপর তারা দায়টা চাপানোর জন্য তারা চেষ্টা করেছে। দেখুন, আমাদের কে এম মামুন ভাই তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তুরাগ থানার একজন যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোথাও কোনো ধরনের কমিটি নেই, অর্থাৎ তিনি একজন সাবেক যুগ্ম আহ্বায়ক এবং তিনি আমাদের এনসিপি রাজনীতির সাথে বর্তমানে জড়িত নন, কিন্তু তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নিখোঁজ হওয়ার বিষয়টিকে এনসিপির উপর চাপানো হয়েছে, যুবশক্তির উপর এই দায় চাপানো হয়েছে এবং আমরা মনে করি যে এটি একটি অপরাজনীতির বহিঃপ্রকাশ এবং যে মহল এই ধরনের অপরাজনীতি করেছে আপনাদের কাছে আমরা উদারত আহ্বান জানাবো যে সেই মহল কারা সেটি আপনারা অবশ্যই খুঁজে বের করুন। আমি একটা জিনিস এখানে অ্যাড করি যে যুবশক্তির উপর যে দায়টা চাপানো হচ্ছে এটা কিন্তু হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষী যে গ্রুপটা থেকে, ওই গ্রুপের কিন্তু একটা সদস্য ছিল আমাদের কে এম মামুন ভাই। এখন যার বিরুদ্ধে একটা কথা বলা হচ্ছিল সাব্বির নামে, যে আসলে আমাদের সংগঠনের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, শুধু সে গ্রুপের একটা মেম্বার হিসেবে যুক্ত। এখন যদি সে যুবশক্তির অংশ হয় তাহলে কে এম মামুনও তো যুবশক্তির অংশ হওয়া উচিত ওই গ্রুপের পার্সপেক্টিভে। তো এই টাইপের প্রোপাগান্ডামূলক রাজনীতি আসলে আমরা অবসান চাই, সুদৃঢ়ভাবে এই টাইপের প্রোপাগান্ডামূলক রাজনীতি অবসান চাই। আপনাদের সঙ্গে কি মামুন ভাইয়ের কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো ঝামেলা ছিল? আমাদের সাথে মামুন ভাইয়ের কোনো ধরনের সমস্যা নেই। আর উনি অ্যাকচুয়ালি আমাদের ওই সমর্থক গোষ্ঠীর যে গ্রুপটা যারা বানায় তুরাগের মধ্যে যারা বানিয়েছে, তারা কিন্তু জাতীয় যুব শক্তিতে পার্টিসিপেট করার জন্য, অংশ নেওয়ার জন্য যারা আগ্রহী তারা নিজে থেকেই গ্রুপের মেম্বার হয়েছে বা তাদেরকে অ্যাড করা হয়েছে। তো সেই অনুসারে বলা যায় কিন্তু উনি জাতীয় যুব শক্তিতে অথবা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে পরবর্তীতে যুক্ত হতে আগ্রহী একজন মানুষ। তাহলে ওদের সাথে তো আমাদের বিরোধের কোনো সম্পর্ক নেই। উনি আমাদের সাথে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে, মামুন ভাই উনি আমাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আমাদের সহযোদ্ধা হিসেবে। তো ওনাদের সাথে আমার বিরোধের কোনো প্রশ্নই আসে না। এটাই বলতেছি, এটা যে একটা খুব সুদৃঢ় একটা প্ল্যানিং করা হয়েছে, আমরা এই প্ল্যানিং এর আসলে তলটা খুঁজে বের করতে চাই। কারা এরকম অপরাজনীতি আবার চর্চা শুরু করতে যাচ্ছে বাংলাদেশে। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আর কিছু যদি থাকে আপনারা বলতে পারেন, নাহলে আমরা শেষ করব। আচ্ছা, তাহলে অনেক ধন্যবাদ, আপনারা অতি স্বল্প সময় আসছেন।